দেখছেন ক্যালকাটা নিউজ, সঙ্গে আমি অভিনন্দন। এই মুহূর্তে যে বড় খবরে চোখ রাখবো, লেক টাউন থেকে সরছে মেসির মূর্তি সরানোর জন্য আনা হয়েছে দুটি হাইড্রোলার সহ বেশ কিছু গাড়ি। রয়েছেন পিডব্লিউডি কর্মী এবং লেক টাউন থানার পুলিশ। মূর্তিটি বিপজ্জনকভাবে রয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মূর্তি সরানোর সিদ্ধান্ত। সরাসরি সেখান থেকে রয়েছে প্রতিনিধি দীপাঞ্জনা সহ। দীপাঞ্জনা, মেসির মূর্তি অবশেষে সরানো হচ্ছে, কারণ বিগত দিনে এই মূর্তি নিয়ে নানান বিতর্ক সামনে এসেছে যে সামান্য হাওয়া দিলেই মূর্তি নাকি দুলতো, এবং লাস্ট কিছুদিন আগে ঝড়ে সেই মূর্তি বেঁধেও রাখা হয়েছিল দড়ি দিয়ে। একেবারে দেখো অভিনন্দন, দীর্ঘ এক সপ্তাহ জল্পনার পর অবশেষে মেসির মূর্তি নামানো হলো। যে ছবি ইতিমধ্যে আমার চিত্র সাংবাদিক বিধান তুলে ধরছে, তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে মেসির যে মূর্তি, সেই মূর্তি নামানোর কাজ শেষ হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত দুটি ক্রেনের মাধ্যমে এই মূর্তির, যেখানে এই মূর্তিটি ছিল, যেখানে মূর্তি তৈরি হয়েছিল, ঠিক সেখান থেকে মূর্তি ইতিমধ্যেই এই ক্রেনের সাহায্যে দড়ি দিয়ে বেঁধে নামানো হয়েছে। এবং যে ছবি ইতিমধ্যে আমার চিত্র সাংবাদিক বিধান তুলে ধরছে, তুমি দেখতেই পাচ্ছ ভেতরের যে পার্ক রয়েছে, সেই পার্কে কিন্তু আপাতত এই মূর্তি রাখা হয়েছে। তোমাকে ছবিটা আরও একবার দেখাবো। এই মুহূর্তে একেবারে ঘটনাস্থলে রয়েছে পিডব্লিউডির আধিকারিকরা রয়েছেন, স্থানীয় থানার পুলিশ রয়েছেন, ইঞ্জিনিয়াররা রয়েছেন। মূলত ইতিমধ্যেই ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলছেন পুলিশ আধিকারিকরা, কারণ এই বিশাল মূর্তি কিভাবে নিয়ে যাওয়া হবে, কোন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে, সেক্ষেত্রে কোনো একটা রাস্তা বন্ধ করতে হবে, সেটার জন্যই ইতিমধ্যেই কথা বলছেন বিধাননগর পুলিশের পক্ষ থেকে আধিকারিকরা। তোমাকে একবার ছবিটা দেখাবো, যেটাতে যে ট্রলি আনা হয়েছে, যে এই মূলত এই যে ট্রলি তুমি দেখতে পাচ্ছ, এটার উপরেই কিন্তু মূলত এই যে মূর্তি, সেই মূর্তি রাখা হবে। আপাতত হবে এই মূর্তি স্থানান্তর কোথায় হবে, কোথায় নিয়ে যাওয়া হবে, সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে তোমাকে আরও একবার জানিয়ে রাখবো যে এই হাওয়াতেই নাকি মেসির মূর্তি দুলছিল। অবশেষে যেখানে মেসির মূর্তি লাগানো হয়েছিল, তৈরি করা হয়েছিল, সেই জায়গা এখনো পর্যন্ত পুরোপুরি শূন্য। এবং এই অভিযোগই ওঠে যে হাওয়ায় মেসির মূর্তি দুলছিল বলেই কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন। ঠিক তারপরেই পিডব্লিউ আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থলে এসেছিলেন, স্থানীয় থানার পুলিশ এসেছিলেন। মূলত প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল মেসির যারা ভক্ত রয়েছেন তাদের কোনোভাবেই ভাবাবেগকে আঘাত করা চলবে না, আঘাত না করে এই মূর্তি অক্ষত রেখেই এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হবে। ঠিক সেই মতো এক সপ্তাহের যে জল্পনা চলছিল, সেই জল্পনা অবশেষে কিন্তু শেষ হয়ে গিয়েছে। তোমাকে ছবিটা দিয়ে আরও একবার দেখাই। এই মুহূর্তে একদিকে যেরকম ট্রাফিকের পক্ষ থেকে রাস্তা নিয়ন্ত্রণ করা হচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ এই যে ট্রলি আনা হয়েছে, সেই ট্রলিতে করেই কিন্তু মূলত মেসির মূর্তি নিয়ে যাওয়া হবে। এবং যে দুটি ক্রেনের মাধ্যমে এই মেসির মূর্তি নামানো হয়েছে, সেই দুটি ক্রেনও কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। তোমাকে ছবিটা আরও একবার দেখাবো, চিত্র সাংবাদিক বিধানকে বলবো সেই ছবি আরও একবার তুলে ধরতে। তুমি দেখতেই পাচ্ছ মেসির মূর্তির যে চারিদিক, সেই চারিদিক কিন্তু একেবারে দড়ি দিয়ে বাঁধা রয়েছে, মোটা দড়ি দিয়ে বাঁধা রয়েছে। এবং ক্রেনের যে যে আংটা, সেই আংটাও কিন্তু এখনো পর্যন্ত ওখানে আটকানো রয়েছে। মূলত ওই ক্রেনের সাহায্যে কিন্তু এই যে ট্রলি আনা হয়েছে, সেই ট্রলিতে করেই কিন্তু অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। তবে যেহেতু কোনোভাবেই কোনো দুর্ঘটনা না ঘটে, সেক্ষেত্রে বিধাননগর ট্রাফিকের পক্ষ থেকে তারা একটা সিদ্ধান্ত নিতে চলেছেন যে কোনো একটা রাস্তা তারা বন্ধ করবেন। যেটুকু সময় লাগে, যেখানে মূর্তিটা এই মুহূর্তে রয়েছে, সেখান থেকে এই যে ট্রলিতে আনা পর্যন্ত যতটুকু সময় লাগে, ততটুকু সময় তারা কিন্তু একেবারে যান নিয়ন্ত্রণ করতে চাইছেন। আবারও তোমাকে বলে রাখবো, যদিও বা এখনো পর্যন্ত এই মূর্তি কোথায় নিয়ে যাওয়া হবে, কোথায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। এবং যে জল্পনা চলছিল যে হাওয়াতেই নাকি দুলছে মেসির মূর্তি, অবশেষে একেবারে সেটা শেষ, হাওয়াতে আর দুলবে না মেসির মূর্তি। অভিনন্দন। বেশ, ধন্যবাদ দীপাঞ্জনা। যে খবরে নজর রাখছিলাম, বিশালাকৃতি মূর্তিটি অবশেষে নামানো হলো এবং সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র।